নেতা হতে পারে না, নারী নেতা হওয়ার যোগ্য না, নারী নেতৃত্ব দিতে পারে না, নারীর জন্য নেতৃত্ব দেওয়া হারাম, স্পষ্ট ভাবে হারাম। আপনাকে বলে নারী নেতৃত্ব দিতে পারে না, নারী নেতৃত্ব দেওয়া কি হারাম, হারাম, হারাম। কারণ যদি নারী নেতৃত্ব দিতে পারে, যদি কোনো নারী নেতৃত্ব দেয় বা দিত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেতৃত্ব দিতেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নেতৃত্ব দিতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নেতৃত্ব দিতেন, কিন্তু দেননি, কিন্তু দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথা বলেছেন, কোন দেশে, যে দেশের নারী নেতৃত্ব দিবে, যে এলাকায় নারী নেতৃত্ব দিবে, যে গ্রামের নারী নেতৃত্ব দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী এলাকায় কখনো সাফল্য এনে দিতে পারে না, ওই নারীর দ্বারাতে কখনো কল্যাণ হতে পারে না। ওই নারী যতদিন পর্যন্ত এলাকাতে নেতৃত্ব দিবে, যতদিন পর্যন্ত গ্রামে নেতৃত্ব দিবে, যতদিন পর্যন্ত দেশে নারী নেতৃত্ব দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলেছেন, ওই দেশ, ওই এলাকা, ওই গ্রাম, ওই শহর ধ্বংস হবেই, হবেই, হবে, সুনিশ্চিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, নারী ধ্বংস হবেই, ওই এলাকা ধ্বংস হয়ে যাবে যদি এলাকাতে কে হয়, নারী নেতৃত্ব দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলেছেন যে কোন নারী যদি সাজগোজ করে বাড়ি থেকে বের হয়, যেমন আপনার এলাকাতে, যেমন কোন শহরে আপনি দেখছেন যে নারী ইলেকশনে ছুটাছুটি করলো 15 থেকে 20 দিন, ওই নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন নারী যদি বাড়ি থেকে বের হয় মুখে লিপস্টিক লাগিয়ে, মেকআপ লাগিয়ে, সেন্ট লাগিয়ে কোন পরপুরুষের সামনে যায় বা পরপুরুষের সামনে দিয়ে হেঁটে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলছেন, সে নারী জেনাকারী, সে নারী পতিতালয়ের মহিলা, সে নারী বেশ্যা মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, সে নারী কি জেনাকারী মহিলা। আজ আপনার এলাকায়, আমার এলাকায় যে সমস্ত নারী নেতৃত্ব দেওয়ার কারণে ইলেকশনে ছোটাছুটি করে, আপনি কি বলতে পারেন একবার বডিতে হাত দিয়ে যে ওই নারী যতদিন পর্যন্ত ইলেকশনে ছোটাছুটি করেছে, অতদিন পর্যন্ত মাথায় কাপড় দিয়ে ইলেকশন করেছে, অতদিন পর্যন্ত লম্বা হাতের ব্লাউজ পরে ইলেকশন করেছে, অতদিন পর্যন্ত বুকে সুন্দরভাবে ওড়না নিয়ে ইলেকশনে ছোটাছুটি করেছে? বলতে পারেন? বলতে পারেন। কারণ একথাই বাস্তব যে নারী পরপুরুষের সামনে সেন্ট লাগিয়ে, আতর লাগিয়ে, লিপস্টিক লাগিয়ে, মেকআপ লাগিয়ে ইলেকশনে ছুটাছুটি করে, পরপুরুষের সামনে যাই ছুটাছুটি করে, ওই নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী হলো পতিতালয়ের মহিলা, ওই নারী বেশ্যালয়ের মহিলা। আজ আপনি কোথায় আছেন? আপনি বলতে পারেন না যে আপনার এলাকার নারী, যে নারী নেতৃত্ব দেওয়ার কারণে ইলেকশনে ছুটাছুটি করেছে, ওই নারী পরেজগার, ঈমানদার, মুসাল্লি, বলতে পারেন। আজ আপনি কোথায় আছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলছেন কোরআনের মধ্যে, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলছেন, নারীরা অবস্থান করবে বাড়িতে, গৃহে বাস করবে। কোথায় বাস করবে? নারীরা গৃহে বাস করবে, বাইরে যাবে না। যেমন একটা টায়ারকে আপনি দেখছেন যে টায়ারের ভিতরে কি থাকে? টিউ থাকে। আরে টিউ টায়ারের ওপরে থাকে না, কোথায় থাকে? ভিতরে থাকে। যদি আপনি টিউটাকে ওপরে রাখেন টায়ারের, তাহলে সেই টিউ এমনিতেই নষ্ট হয়ে যাবে, এমনি নষ্ট হয়ে যাবে। কোন দোকানে আপনি দেখতে এখন পর্যন্ত পাননি যে দোকানদার কলাকে ছিলে টেঙে রেখেছে, রেখেছে? কোন দোকানদার নেই যে কলাকে ছিলে রেখেছে। যদি কলা ছিঁড়া থাকে তাহলে আপনি সে কলাটা নিবেন না, কারণ ওই কলার উপরে কি পড়েছে? আবর্জনা পড়েছে, ময়লা পড়েছে, ওই কলা নষ্ট মনে করেন আপনি। আমি একথাই বলছি আপনাকে যে নারী পরেজগার, যে নারী মুত্তাকি, যে নারী ঈমানদার, সে নারী কখনো মাথায় কাপড় না দিয়ে, বডিতে ওড়না না নিয়ে, লম্বা হাতের ব্লাউজ না পরে কোথাও পরপুরুষের সামনে যেতেই পারে। আর আপনার নারী, আপনার নেতৃত্ব যে নারী যাচ্ছে, সে নারী মাথায় কাপড় বুঝে না, বডির কাপড় বুঝে না, লম্বা হাতের ব্লাউজই বুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাই বলছেন, এটা যদি হয় এটা এক নম্বর জাহেলিয়াত। এটা কি? জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, ওই নারী পতিতালয়ের মহিলা, যে নারী কোথায়? যে নারী লোকের সামনে দিয়ে হেঁটে যায়, চলাফেরা করে, লিপস্টিক লাগিয়ে, মেকআপ লাগিয়ে, সেন্ট লাগিয়ে, আতর লাগিয়ে পরপুরুষের সামনে ছুটাছুটি করে, ও নারী পতিতালয়ের মহিলা, এটা পরিষ্কার। আজ আপনি কোথায় আছেন?
এই নেতৃত্ব দেওয়ার জন্য আজ বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে আপনার এলাকাতে, আমার এলাকাতে, বিভিন্ন এলাকাতে দেখা যায় কোন হাজী সাহেবের স্ত্রী ভোটে দাঁড়িয়েছে, গণতন্ত্র দাঁড়িয়েছে, ভোটে দাঁড়িয়েছে, কোন হাজী সাহেবের বউমা ভোটে দাঁড়িয়েছে। নেতৃত্ব দেবে কে? ওই হাজী সাহেবের স্ত্রী। নেতৃত্ব দেবে কে? ওই হাজী সাহেবের বউমা। নেতৃত্ব দেবে কে? ওই হাজী সাহেবের ছেলে। ওই হাজী সাহেব এটা বুঝতে পারেনি যে আমি 5 লক্ষ 10 লক্ষ টাকা কাবা শরীফে হজ করতে গিয়েছিলাম, কি উদ্দেশ্যে এটা বুঝে না। বুঝে কোথায়? দুনিয়ার মজা বুঝতে চায়, দুনিয়ার মজা লুটতে চায়, গণতন্ত্রতে ব্যস্ত। আপনাকে বললাম কি গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ভোট ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার জামানাতে ভোট ছিল না। এটা একটা কার নীতিতে জানেন? এই ভোট দেওয়াটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। কার নীতি? এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। এখন যদি আপনি ভোট দেন তাহলে এটা একটা বিদআত, এটা একটা প্রথা, বিদআত প্রথা। কিন্তু যদি আপনার জান বাঁচা ফরজ, আজ আপনি মনে করছেন আপনার একটা ভোট সন্তানের ভবিষ্যৎ, এটা বলছেন যে 2002 সালে যদি আমি ভোট না দিতাম আমার সন্তানের ভবিষ্যৎটা তৈরি হতো না, দিয়েছিলাম বলে সন্তানের ভবিষ্যৎটা গড়েছে। যদি আপনার জান বাঁচা অতীব ফরজ থাকে, জান বাঁচা যদি মুশকিল হয়ে যায়, তাহলে আপনি ভোট দিবেন, তাহলে আপনি ভোট দিবেন। কিন্তু ইসলামে গণতন্ত্র, এই গণতন্ত্র চলবে না। যেভাবে গণতন্ত্র চুগলখড়ি, মিথ্যাবাজি, দাগাবাজি, হাঙ্গাবাজি, এই সমস্ত করে যে ইলেকশন আর সিলেকশন চলে, নির্বাচন চলে, এই সমস্ত জিনিস একেবারে সুস্পষ্ট হারাম। আপনাকে বলি নেতা নেতৃত্ব, এই ব্যাপার আল্লাহ তাবারাক ওয়া তাআলা, নবী বলছেন, হাদিস মিশকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3714 নম্বর হাদিসটা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু নেতাকে, কিছু নেতৃত্বকে, যারা নেতা হবে, এই নেতা নেতৃত্বকে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের গলায় কি করে দিবেন? শেকল পরিয়ে দিবেন। নেতা হওয়ার স্বাদ, নেতা হওয়ার শখ কেমন, এর ব্যাপার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন কিয়ামতের দিন, তার শাস্তি, তার অপমান হওয়ার কারণটা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেতা নেতৃত্বের কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করে দিবেন? গলায় শিকল পরিয়ে দিবেন, গলায় শিকল পরিয়ে দিবেন, জিঞ্জির পরিয়ে দিবেন। জিঞ্জির পরিয়ে দেওয়ার পরও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের দুইটা হাতকে, তাদের দুইটা হাতকে বেঁধে দিবেন তার গর্দানের সঙ্গে, তার গর্দানের সঙ্গে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা জিজ্ঞেস করবেন, বান্দা আজকে তুমি বলো তোমার আমল কোনটা ভালো আর কোনটা খারাপ। আজকে যদি তোমাকে এখান থেকে পরিত্রাণ দেয় তাহলে তোমার ভালো আমলটাই পরিত্রাণ দিবে, নচিত তোমার খারাপ আমল পরিত্রাণ দিবে না, তোমার খারাপ আমল তোমাকে ধ্বংস করবে। খারাপ আমল তোমাকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। আর যদি তোমার ভালো আমল থাকে দেখাও, আজকে তুমি প্রমাণ করো। যদি তুমি প্রমাণ করতে পারো ভালো আমল করেছো নেতা নেতৃত্ব করে, তাহলে তুমি সুনিশ্চিতে বেঁচে যাবে। আর যদি তোমার ভালো আমল না থাকে তাহলে তোমার এখান থেকেই ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত একথাই বললেন, নেতা নেতৃত্বের মানে হচ্ছে অপমান, লজ্জা, লজ্জাজনক, অপমানজনক, তাকে কষ্ট, তাকে দুঃখ কিয়ামতের দিন পেতে বাধ্য। যদি আপনি নেতা নেতৃত্ব 10 জনের, 5 জনের, 8 জনের দায়িত্ব নেন, নেতা নেতৃত্ব হন, আর সেই নেতা নেতৃত্ব দায়িত্ব যদি আপনি যথেষ্টভাবে পালন না করতে পারেন, আপনার অবস্থা এটা হবে, আপনার গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে, আপনার দুটা হাতকে গর্দনে বেঁধে দেওয়া হবে। বেঁধে দেওয়ার পর আল্লাহ বলবেন, বান্দা আজকে তুমি দেখাও দেখি কোনটা ভালো আমল। আজ আপনি বলতে পারেন আপনার এলাকাতে, আমার এলাকাতে, বিভিন্ন এলাকাতে, শহরে আপনি যে সমস্ত নেতা নেতৃত্ব দেখছেন সে সমস্ত নেতা নেতৃত্বের চরিত্র কেমন, ও নেতা কেমন। আপনার ওই নেতা আজকে দেখা যাচ্ছে যে নেতা একটা বাড়িতে যদি আসে কোনো পরিবারের মধ্যে, সে বাড়িটার টাকা ওই নেতাটা প্রথম নেবে, প্রথম নেবে, এরকম নেতা আপনার আছে। এই নেতা আপনার বাড়িতে আছে, যে নেতা আপনাকে প্রথম ঠকবে, আপনার কাছে টাকা চুষবে, আপনাকে চুষবে প্রথম, এই নেতা এই এলাকাতে রয়েছে। আর এই সমস্ত নেতাই আপনার এলাকাতে বিচারক। অতএব আপনাকে আমি পরিষ্কার করে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ একথাই যে কোন নারী নেতৃত্ব দিতে পারে না, যদি দেয় এলাকা ধ্বংস হবে, শহর ধ্বংস হবে। যদি কোনো নারী সাজগোজ করে বাড়ি থেকে বের হয়, পরপুরুষের সামনে বেরিয়ে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলছেন, সে নারী পতিতালয়ের মহিলা, পতিতালয়ের মহিলা, পতিতালয়ের মহিলা।
আজ আপনি কথা বলতে পারেন যে স্বামী স্ত্রীকে মোহর আনা দিয়ে নিয়ে এসেছে বাড়ি, কি দিয়ে? মোহর আনা দিয়ে বাড়িতে নিয়ে এসেছে, তাকে খাওয়াবো বলে, তাকে পড়াবো বলে, তাকে খাওয়াবো পড়াবো, তাকে যত্ন করে বাড়িতে রাখবো বলে তাকে মোহর আনা দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। সে স্বামী নিজের স্ত্রীকে আবার কি করে পরপুরুষের সামনে বিলিয়ে দিতে পারে গো? পারে? কখনো পারে না। পারে কে? একজন কাপুরুষ। পারে কে? একজন কাপুরুষ, একজন হিজড়া ছাড়া নিজের স্ত্রীকে মোহরানা দিয়ে বিবাহ করার পরে নিজের স্ত্রীকে অন্য কারো কাছে কখনো বিলিয়ে দিতে পারে না, পারে না, পারে না। পারে কে? একজন কাপুরুষ, একজন হিজড়া, একজন অমানুষ, একজন বেহাইয়া, একজন নির্লজ্জ ছাড়া নিজের স্ত্রীকে অন্য কারো কাছে বিলিয়ে দিতে পারে না। বিলিয়ে দেয় এ কারণে যে ওর মানুষটা, ওর স্বামীটা মানুষ না, ও অমানুষ। ওর মানুষটা স্বামী না, ও অমানুষ বলে তার স্ত্রীকে অন্য কারো কাছে বিলিয়ে দেয়।